10 থেকে 12,000 টাকা। এখন ইনশাল্লাহ আল্লাহ দিলে 40 থেকে 45,000 টাকা আমার বেতন পড়ে। তো আগের থেকে অনেক ভালো। তো ভাইয়ের মাধ্যমে আইসি, আমার বড় ভাই যাব মালদ্বীপে ট্যুরে। তো আমার ভাইয়ের ভিসা 5,000 টাকার ভাই ডিসকাউন্ট দিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে। আপনারা আমার বাম পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন, একজন হচ্ছে কালাম ভাই, আরেকজন হচ্ছে ইয়াসিন ভাই। ইয়াসিন ভাই মূলত থাকেন হচ্ছে মালদ্বীপে। ইয়াসিন ভাই মূলত হচ্ছেন মালদ্বীপের রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করছেন, অর্থাৎ উনি ওখানে ওয়ার্ক পারমিট নিয়ে একটা রেস্টুরেন্ট জব করেন। তো আমাদের কাছে একটি সার্ভিস নিতে ওনারা এসেছেন কালাম ভাই সহ। আমরা একটু ওনার কাছে যাব। প্রথমে কালাম ভাইয়ের কাছে যাই, কীভাবে আমাদের কাছে আসলেন, আর পাশাপাশি হচ্ছে আমাদের কাছে যে সার্ভিসগুলো নিতে এসেছেন সেই সার্ভিসে ওনারা সন্তুষ্ট কিনা এবং যেই সার্ভিসগুলো নিয়েছেন সেখানে ডিসকাউন্ট পেয়েছেন কিনা, সকল কিছু মিলে আমরা জানার চেষ্টা করব। পরবর্তীতে আমরা ইয়াসিন ভাইয়ের কাছে যাব, কারণ হচ্ছে যেহেতু উনি মালদ্বীপে একটি ট্যুরিস্ট কান্ট্রি হিসেবে উনি এখানে জব করছেন, যে রেস্টুরেন্ট জব, সেখানে কি কি ফ্যাসিলিটি আছে এবং যারা মালদ্বীপের রেস্টুরেন্ট বিষয়ে যেতে চাচ্ছেন বা যাচ্ছেন কি কি ফ্যাসিলিটি পেতে পারেন, কত বছরের কন্ট্যাক্ট হয়ে থাকে, কত টাকা স্যালারি আসে এবং কত ঘন্টা ডিউটি করতে হয়, সকল কিছু মিলে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব, যাতে করে যারা মালদ্বীপে যেতে চান সঠিক জায়গা নির্বাচন করে আপনি মালদ্বীপ যেতে পারেন ওয়ার্ক পারমিট নিয়ে। আমরা একটু প্রথমে কালাম ভাইয়ের কাছে, যেহেতু কালাম ভাই আমাদের কাছে এসেছেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম ভাই। আমি আরও প্রায় 3-4 মাস আগে আমি আমার এক বন্ধুরা নিয়ে ভাইয়ের কাছে আসছিলাম। তখন ভাই আমাদেরকে সিঙ্গাপুরে ভিসা, মালয়েশিয়া ভিসা করে দিয়েছিল। তারপর আমি আমার দোস্তের নিয়ে মালয়েশিয়া থেকে, সিঙ্গাপুর থেকে ঘুরে আসছি। আসার পর আমি আবার আসছি বাইরে দিয়ে মালদ্বীপে যাওয়ার জন্য। এই এতটুকুই। তারপর ভাইয়ের কাছে টিকিট কাটলাম, মালদ্বীপের ভিসা করলাম। আলহামদুলিল্লাহ খুব ভালো, খুব ডিসকাউন্ট বাইরে দিয়েছে। তার জন্য বাইরে অনেক ধন্যবাদ। যদি আপনারা কেউ বাইরের মাধ্যম থেকে যেতে চান তাহলে আসতে পারেন। বাইরের মধ্যে মনে করেন সব কিছু ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ। আশা রাখি, মানে আমি আর ডিসকাউন্ট পাইছি, আপনারা ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ। 10 থেকে 12,000 টাকা। এখন ইনশাল্লাহ আল্লাহ দিলে 40 থেকে 45,000 টাকা আমার বেতন পড়ে। তো আগের থেকে অনেক ভালো। তো ভাইয়ের মাধ্যমে আইসি, আমার বড় ভাই যাব মালদ্বীপে ট্যুরে। তো আমার ভাইয়ের ভিসা 5,000 টাকার ভাই ডিসকাউন্ট দিয়েছে। তো ইনশাল্লাহ আপনারা যদি আসেন, বাইরে থেকে টিকিট কাটেন, অনেক ডিসকাউন্ট পাবেন, মানে অনেক সুবিধা পাবেন বাইরে থেকে। আপনি যেহেতু আপনি তো রেস্টুরেন্ট জবে আছেন, ওখানে স্যালারি কেমন? স্যালারি নর্মালি যদি ওয়েটারই করে $300 দিব। $300 থাকা খাওয়া কোম্পানি। তার সমস্যা যদি হয় তাহলে ডাক্তার সবকিছু দেখাবে কোম্পানি। মানে আপনার ইন্স্যুরেন্স, মেডিকেল সবই কোম্পানি প্রোভাইড করে। সব কোম্পানি। অ্যাকোমোডেশন, তারপর হচ্ছে ফুড, সবই কোম্পানি, সব এভরিথিং কোম্পানি। শুধুমাত্র বেসিক স্যালারি হলো $300 নরমালি। এমনিতে $300 যদি নরমালি হয়ে থাকে, তাহলে সেখানে তো রেস্টুরেন্ট যারা জব করে, আমরা যতটুকু জানি টিপসের ব্যবস্থা রয়েছে। টিপসের ব্যাপার, এটা আনুমানিক কেমন আসে? বা আনুমানিক টোটালে টিপস আর আপনার বেতন ছিল 40 থেকে 42,000 টাকা পড়তে পারে। 40 থেকে 42,000 টাকা। যাই হোক বন্ধুরা, যারা মালদ্বীপে যেতে চাচ্ছেন, অর্থাৎ অল্প টাকার মধ্যে, আনুমানিক কেমন খরচ হয় আপনারা জানেন? আগে তো ছিল 2 থেকে 2.5 লাখ টাকা, এখন বর্তমান 4 লাখ 4.5 লাখ টাকা লাগতেছে। মানে অর্থাৎ বন্ধুরা, যারা মালদ্বীপে যেতে চান, আপনার বাজেট যদি খুব কম হয়ে থাকে তাহলে আপনি মালদ্বীপটা চয়েস করতে পারেন, এবং আপনার মাত্র 4 লাখ থেকে 4.5 লাখ টাকার মধ্যে বাজেট করলে আপনি মালদ্বীপে যেতে পারবেন। এটা তো ম্যান পাওয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, ম্যান পাওয়ার হয়ে যাচ্ছে। আর পাশাপাশি হচ্ছে আনুমানিক কতদিন সময় লাগতেছে? টোটাল 45 দিন লাগবে। 45 দিন থেকে, মানে অর্থাৎ আপনার 2 থেকে 2.5 মাস সময় লাগবে যদি আমরা 45 দিন কর্মদিবস ধরি। আর পাশাপাশি হচ্ছে বন্ধুরা, আর এখানে রেস্টুরেন্ট জবের ক্ষেত্রে আপনার ধরো যোগ্যতার ব্যাপারটা কি রয়েছে? এখানে যোগ্যতা না বললেই চলে। সবকিছু ওই জায়গায় সবকিছু সেটিং করে দেয়। বস আছে, বাংলাদেশি লোক আছে, তারা সবকিছু বুঝিয়ে দেয়। আচ্ছা আচ্ছা। ওখানে মানে আপনি কি বাংলাদেশি? রেস্টুরেন্টে কি বাংলাদেশি? না, ওই দিয়ে মলদ্বীপিয়ান রেস্টুরেন্ট, কিন্তু বাংলাদেশি লোকে কাজ করে, সবই বুঝিয়ে দেয়। আচ্ছা আচ্ছা। মানে অর্থাৎ ভাষাগত জটিলতার কোনো তেমন কিছু না। এবং বাংলাদেশি মানুষ থাকার কারণে আপনার চলাফেরার ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে। আর এটা তো টুরিস্ট কান্ট্রি, আসলে সিজনাল একটা ব্যাপার থাকে, রাইট? হ্যাঁ, সিজনের ব্যাপার। তখন আপনার টিপস ভালো পরে, বেতন অনেক বাইরে যায়। আপনার সিজনে আনুমানিক বেতনটা কেমন আসে? 60 থেকে 70,000 টাকা আছে যখন সিজন আসে। সিজনটা কয় মাস থাকে আর কি? সিজনটা 3-4 মাস থাকে। মানে এই সিজনটা স্টার্ট হয় কোন টাইম থেকে? তখন আপনার ওই চায়নাতে আপনার যখন শীতকাল পড়ে তখনই ওই লোকেরা আসে। আপনার এই যে এখন শীত স্টার্টিং, হ্যাঁ, শীত নভেম্বর থেকে শুরু হয় বন্ধুরা। নভেম্বর থেকে আপনার হয়তো বা ফেব্রুয়ারি পর্যন্ত বা মার্চ পর্যন্ত, এবং এই টাইমটা হচ্ছে মালদ্বীপের জন্য একটা সিজন,
যারা রেস্টুরেন্টে জব করেন এই টাইমটাতে আপনি 60 থেকে 70,000 বা আরও বেশিও স্যালারি আসতে পারে, সেটা হচ্ছে টিপস নিয়ে। তবে বেসিক স্যালারি আপনি সবসময় কিন্তু $300 পাবেন, এই মাথায় রেখে হিসাব করে আপনাকে যেতে হবে। আর ভাই তো বলেছেন উনি 14 বছর যাবত এখানে জব করে, এই দেশে আপনি অ্যাজ এ মানে রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করে আসছেন। বাংলাদেশে ওনারা রেমিটেন্স পাঠান এবং বাংলাদেশের অর্থনীতিটাকে মজবুত করার জন্য যারা রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করেন পৃথিবীর বিভিন্ন দেশে, তাদের অবদান অনস্বীকার্য, যেটা হচ্ছে আসলে অস্বীকার করার কিছু নেই। বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের প্রতি আমরা অবশ্যই স্যালুট। আর পাশাপাশি হচ্ছে যারা নতুন করে আপনি রেমিটেন্স যোদ্ধা হিসেবে যুক্ত হতে চাচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বা বিভিন্ন দেশে গিয়ে কাজ করতে চান, তার মধ্যে আপনার যদি বাজেট কম হয়ে থাকে তাহলে মালদ্বীপটা হতে পারে আপনার চয়েসের 1 নম্বর তালিকায়, এবং অল্প সময়ের মধ্যে আপনি মালদ্বীপ যেতে পারবেন ম্যান পাওয়ারের মাধ্যমে। এখানে আপনার অনেক ধরনের কাজ রয়েছে, তার মধ্যে রেস্টুরেন্ট জব বা আবাসিক হোটেল যেটাকে আমরা বলে থাকি, এই জবগুলোতে একটু স্ট্যান্ডার্ড মেনটেন করে, এবং পাশাপাশি হচ্ছে কনস্ট্রাকশন জবও কিন্তু রয়েছে, অর্থাৎ জেনারেলি যারা কাজ জানেন বা যারা কনস্ট্রাকশন লেবার হিসাবে কাজ করতে চান অথবা মেশন টাইস এই জাতীয় কাজ জানেন, এই সকল কাজেও কিন্তু মোটামুটি ভালো স্যালারি বা ভালো সুযোগ সুবিধা রয়েছে। তা যারা যেতে চাচ্ছেন অবশ্যই মালদ্বীপে আপনি ভালো এজেন্সি দেখে খুঁজে আপনার পছন্দের এজেন্সি থেকে আপনি ফাইলটি প্রসেস করতে পারেন। এর বাইরে আমরা এশিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এই সকল সার্ভিস প্রদান করে থাকি। আমাদের কাছে আপনি ভিসা রিলেটেড, ভিসা সহ আপনার ইয়ার টিকিট, হোটেল বুকিং এভরিথিং আপনি আমাদের কাছ থেকে এক ছাদের নিচে আপনি সার্ভিসগুলো পাবেন। বাইরে আমাদের কাছ থেকে সার্ভিস নিয়েছেন, আমরা একটু জানি যে সার্ভিস আপনার সন্তুষ্ট কিনা ভাই? ইনশাআল্লাহ আমরা অনেক সন্তুষ্ট। যদি আমাদের সার্ভিসে কোনো কিছু ল্যাকিংস থেকে থাকে বলতে পারেন, আমরা সেটাকে উন্নতি না 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 ইনশাআল্লাহ আল্লাহ দিলে অনেক আমরা যেটা আশা করছি তার থেকে বেশি পাইছি আপনার থেকে আসে। ওকে, ধন্যবাদ। আসলে দর্শক আমাদেরকে যারা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলে একবারে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকার চেষ্টা করবেন, যাতে করে আপনি পৃথিবীর বিভিন্ন দেশের ট্যুরিস্ট, মেডিকেল, বিজনেস এবং ওয়ার্ক পারমিট রিলেটেড ইনফরমেশন পেয়ে যাবেন আমাদের এই চ্যানেল থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।